আসলে ওকে, সমস্যা নাই। আমাদের কিন্তু ক্লাসে আমাদের কোর্সে প্রায় 50%-এর বেশি শেষ হয়ে গেছে, হ্যাঁ, 60%। তো আমরা হচ্ছে আজকে আহ, যেহেতু আমরা যে জিনিসগুলো দেখছিলাম যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করে, তারপরে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা একটা অ্যাড রান করে, কিভাবে বিজনেস অ্যাকাউন্ট খোলে, বিজনেস ম্যানেজার কিভাবে করে, এগুলো কিন্তু জি বেসিক ডিজিটাল মার্কেটিং জিনিসগুলো কিন্তু আমরা শেষ করেছি। তারপরে হচ্ছে আমরা দেখলাম ইমেল মার্কেটিং কিভাবে করে, লিড জেনারেশনের বিষয়টা আমরা হচ্ছে দেখতে চেয়েছিলাম, তাই তো? তো জি ইমেল মার্কেটিং এর কাজটা খুব বেশি ভালো হয় না, আমি এটা নিজেও জানি। যদি এটা পরে ব্যাকআপ না লাগে আমি আবার ট্রাই করবো অন্য কোনো টুলস দিয়ে। কারণ মেল চিপে 2 দিন ট্রাই করলাম, 2 দিনেরই সমস্যা হয়েছে, তাই না? এরপরে হচ্ছে আমরা ওই দিনে লিড জেনারেশন নিয়ে হালকা একটু ক্লাস করেছিলাম। তো এখন হচ্ছে আমরা আজকে যে আমরা এই যে কাজগুলো করেছি এইভাবে কন্টিনিউয়াসলি আমরা প্র্যাকটিস করতে থাকবো, এবং এই কাজ করার পরে এগুলো তো আমাদের সাজানোর জন্য একটা ওয়েবসাইট দরকার, রাইট? তো আমরা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করব শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে সিম্পলি, এবং সেটা ফ্রিতে, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এর জন্য আমি হচ্ছে এক সেকেন্ড আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, তো আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে এখানে। আমরা এখানে গিয়ে টাইপ করব যে এখন আচ্ছা, ওয়েবসাইট ক্রিয়েট করার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখা লাগবে যে আমাদের এই ওয়েবসাইটের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডোমেন এবং আর একটা হচ্ছে আমাদের হোস্টিং। ঠিক আছে, ডোমেনটা কি জিনিস? ডোমেনটা হলো আমাদের একটা ইউনিক আইডি। সো সাপোজ আপনার নাম হলে রহিম, তাহলে www.rohim.com এই নামে হচ্ছে আপনি একটা ডোমেন কিনতে পারেন। সো এইটা যদি আপনার আগে কেউ অলরেডি কিনে ফেলে তাহলে কিন্তু এই ডোমেনটা আপনি কিনতে পারবেন না। সাপোজ আমি যদি হচ্ছে নেম চিপে যাই, এখান থেকে সাপোজ আপনার কোন একটা ডোমেন পছন্দ হয়েছে, আপনি সেই ডোমেনটা কিন্তু নেমচিপ অথবা হচ্ছে গোডাডি বা হোস্ট ইঞ্জার এগুলো থেকে আপনি কিনতে পারবেন। সাপোজ হচ্ছে আমরা একটা ডোমেন কিনতে যাচ্ছিলাম যে কোটেক বিডি, এই নামে আমরা একটা ডোমেন কিনবো। ডোমেনটা কি? এটা হচ্ছে আমাদের একটা ইউনিক আইডি। কেউ যদি কোটেক বিডি লিখে সার্চ দেয় তাহলে আমাদের ওই স্পেসিফিক ওয়েবসাইটটাই পাওয়ার কথা, যদি কোটেকবিডি.কম লিখে সার্চ দেয়। তো সাপোজ আমরা হচ্ছে কোটেক বিডি এই ডোমেনটা খোঁজার ট্রাই করতেছি। তো দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। অলরেডি যদি কেউ কিনে ফেলে তাহলে সেটা আর কিন্তু আমরা পাবো না। তো দেখেন এখানে কোটেক বিডি ডট কোড এইটা ফাঁকা আছে, ঠিক আছে? যেটা হচ্ছে $4 করে। তারপর হচ্ছে কোড আর্ট, তারপরে কোড টেক, তারপরে কোড টেক বিডি ইনফো, কোড টেক বিডি হচ্ছে এইটা। এই জিনিসগুলো ফাঁকা আছে, কিন্তু কোড টেক বিডি ডট কম যেটা হচ্ছে আমাদের ডট কম দ্বারা কি বোঝায়, কমার্শিয়াল, এইটা কিন্তু ফাঁকা নেই, অলরেডি কেউ না কেউ কিনে ফেলেছে, তাই না? তো যদি ফাঁকা না থাকে তাহলে আমরা কিনতে পারবো না। আরো একটা জিনিসের সাথে লাগবে, সেটা হলো হোস্টিং। হোস্টিং কি জিনিস? হোস্টিং হচ্ছে যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা তো কোনো একটা জায়গায় রাখতে হবে। যেমন আমরা যদি হচ্ছে এখন ঢাকা শহরে ম্যাক্সিমাম ভাড়া বাসায় থাকি, রাইট? তো এই হোস্টিংটা হলো এইরকম যে অলরেডি কেউ একটা জায়গা সে কিনে রেখেছে অনলাইনে, সে আমরা তার কাছ থেকে ওই জায়গাটা ভাড়া নিব। ঠিক আছে, ভাড়া নিব কতদিনের জন্য? আমরা 1 বছর, 3 বছর, 5 বছরের জন্য একবারে ভাড়া নিতে পারি। তো এটার দাম কত হবে অনলাইনে আমাদের এটা হোস্ট করতে? সাধারণত হচ্ছে 1800 থেকে 2200, 2500 হলে ভালো লেভেলের হোস্টিং কিন্তু আমরা কিনতে পারি। আর হচ্ছে ডোমেনের দাম হচ্ছে 950 থেকে 1100 টাকা এর মধ্যেই থাকে। সাপোজ আপনি যদি .com ডোমেন কিনেন তাহলে আপনার খরচ বেশি পড়বে, আপনি যদি .xyz কিনেন তাহলে আপনার খরচ কম পড়বে, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে আমাদের টাকা নাই, মনে করেন যে আমরা গরিব, আমাদের কাছে ডোমেন কেনারও টাকা নাই, হোস্টিং কেনারও টাকা নাই, অর্থাৎ আমাদের কাছে ইনস্ট্যান্ট 2200 টাকা বা হচ্ছে আমাদের 2300 টাকা এখন নাই। তো তাহলে কি আমরা ওয়েবসাইট বানাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। এর জন্য হচ্ছে আমরা একটা থার্ড পার্টি ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করব, যেটা হচ্ছে প্যান্থেয়ন। ঠিক আছে, এছাড়াও আমরা কিন্তু অফলাইনে আমাদের ওয়েবসাইটটাকে কিন্তু হোস্ট করতে পারতাম। তো অফলাইনে হোস্ট করে তো আমাদের লাভ নাই, কারণ কেউ তো দেখতেই পাবে না আমাদের সাইট, রাইট? তো আমরা এই জন্যই এই অনলাইনের এই ওয়েব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা খুব সহজে ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের একটা সাইট ক্রিয়েট করে ফেলতে পারবো। ফোনের চার্জ হচ্ছে না। সো এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা হচ্ছে এখানে সার্চ দিব www
pantheon.io, pantheon.io বা pantheonsite.io। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে তারা বলবে যে তুমি যদি অ্যাকাউন্ট আগে করে থাকো তাহলে জাস্ট লগ ইন করো, আর যদি তুমি অ্যাকাউন্ট না করে থাকো তাহলে তোমাকে আগে সাইন আপ করা লাগবে। তো আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। এইখানে হচ্ছে দুই ভাবে লগ ইন করা যায়, একটা সরাসরি আমাদের গুগল দিয়ে বা আমাদের জিমেইল দিয়ে লগ ইন করতে পারবো, অথবা হচ্ছে আমরা এই যে ইমেইলের থ্রুতে আমরা পাসওয়ার্ড তারপরে নাম সকল ইনফরমেশন দিয়ে। তো আমরা ভেজালে যেতে চাচ্ছি না, আমরা শর্টকাটে লগ ইন করে দেখাতে চাচ্ছি, এর জন্য জাস্ট আমরা ইমেইলের থ্রুতে এটাকে লগ ইন করবো। লগ ইন করে এটা আমরা হচ্ছে কন্টিনিউ করে দিলাম gmail.com, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা এখন কন্টিনিউ করলে আমাদের আচ্ছা এটা ইরর দেখাচ্ছে কেন? তো আপনারা হচ্ছে প্রথমে ঢুকে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন প্যান্থন সাইটে। এখান থেকে আমরা হচ্ছে গেট স্টার্ট করতে পারি বা স্টার্ট ফর ফ্রি, অথবা হচ্ছে আমরা লগ ইন, যদি অ্যাকাউন্ট থেকে থাকে আগে থেকে তাহলে আমরা লগ ইনে ক্লিক করবো, আর যদি না থাকে স্টার্ট ফর ফ্রি। তো আমরা হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করে দেখি যে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে করব। আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমার যেহেতু ওখানে অলরেডি অ্যাকাউন্ট ছিল, তো আমি এখান থেকে সহজে ঢুকে যেতে পারছি, ঠিক আছে। সো প্রথমে আমাদের অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, সো ক্রিয়েট করে নিলে এখানে লোড হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্যান্থন সাইটের ড্যাশবোর্ড, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে দুইটা তিনটা পাঁচটা আমাদের যতগুলো ওয়েবসাইট দরকার ফর ক্লায়েন্ট, মানে আমাদের ডেমো শো করানোর জন্য আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা প্যান্থন সাইট থেকে ডোমেন এবং যেহেতু হচ্ছে প্যান্থন সাইট থেকে আমরা নিব, তাহলে এখানে অবশ্যই প্যান্থন সাইট থেকে আমরা সাব ডোমেনটা পাবো, মেইন ডোমেনটা পাবো না। এখন ডোমেন আর সাব ডোমেনের মধ্যে পার্থক্য কি? যেমন দেখেন এটা dashboard.pantheon.io, তাহলে এইখানে মেন ডোমেনের আগে যদি ডট থাকে, হ্যাঁ, মেন ডোমেনের আগে যদি ডট থাকে তাহলে সেটা আমরা মনে করে নেব যে এইটা হলো একটা সাবডোমেন। ওকে, সো লোড নিতে ক্রিয়েট করবেন তখন হ্যাঁ 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 স্যার কিছু বুঝি না নাই। স্যার, এই যে ডেস্কটপে স্যার সমস্যা করছে। তো রেকর্ডিং দেখেন যদি হচ্ছে অ্যাকাউন্টটা সাকসেসফুল ভাবে ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। তারপর এখানে দেখেন স্টার্ট এ প্রজেক্ট, এখানে আমরা স্টার্ট এ প্রজেক্ট দেখতে পাবো। এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইট, এখানে আমরা ক্লিক করব। তাহলে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলে আমাদের এইখানে ডোমেন নেম বা হচ্ছে যে সাব ডোমেন নেম যেটা বললাম সেটা আমাদের সিলেক্ট করতে বলবো। তার আগে এই যে বলতেছে যে আমরা কি হচ্ছে সিএমএম ইউজ করতে চাচ্ছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস কোনটা ইউজ করতে চাচ্ছি আমরা, ওয়ার্ডপ্রেস নাকি ড্রুপাল নাকি ফন্টেন সাইট নাকি হচ্ছে কাস্টম আপস্টাম। তো আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেব। তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিলে এরপরে হচ্ছে আমাদের সাব ডোমেন এবং কিছু ডিটেলস চাইবে, ঠিক আছে। তো ওইটা আমরা ফিল আপ করে দিলে আমাদের এটা করতে থাকবে। এই যে সাপোজ হচ্ছে আমরা চাচ্ছিলাম স্কিল 5059 এইটা, তাহলে আমাদের এই যে দেখেন এইটা সবাই মনে রাখবেন যে এইটা যে হলো প্যান্থিয়ন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল। দেখেন ডিইভি স্কিল 5059 প্যান্থন সাইট ডট আইও, এইটা কিন্তু মনে রাখতেই হবে, এটা মনে না রাখলে আপনার ঝামেলা। সো এটা হচ্ছে আমি 5059 এটা লিখে সেভ করে রাখলাম। আপাতত হচ্ছে ডি ড্রাইভে আচ্ছা ডিস ফোল্ডার ঠিক জায়গায় নাই, আমরা ডাউনলোডের মধ্যে সেভ করে রাখলাম। এই যে সাইট এইটা আমাদের হচ্ছে অবশ্যই এই ইউআরএলটা মুখস্থ রাখতে হবে, আর এখানে যা আছে সেটাই থাক। আর একটা জিনিস লাগবে সেটা হলো ওয়ার্ডপ্রেস এর জন্য আমরা যে ইউআরএল এবং হচ্ছে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব সেইটা আমাদের মনে রাখা লাগবে।
তো এটা হচ্ছে আমাদের লোড হোক। আমার সাথে সাথে সবাই আপনারা ট্রাই করেন, হ্যাঁ। পয়েন্ট বেস প্যানেলে লগ ইন। আমরা যদি ডোমেন হোস্টিং কিনি তাহলে ওরা আমাকে এরকম একটা সি প্যানেল প্রোভাইড করে দেবে। এর ইউজার নেম, ইউআরএল কি হবে না হবে সবকিছু তারা আমাদের দিয়ে দিবে। তো আপনার যে ডোমেন নেম হবে ওই ডোমেন নেম স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখলে আপনাকে সকল ইনফরমেশন গুলো তারা এখানে প্রোভাইড করবে। তো এটা হয়ে গেলে আপনার এই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লোজ, এইখানে আমরা ক্লিক করব। ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লোজ, আবার সি প্যানেল লগ ইন করতে বলে কেন এটা। ওকে, আমরা এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লোজ এখানে লগ ইন করতে পারি, অথবা সফটওয়্যার ক্লোজ অ্যাপ ইনস্টলার যে কোনো একটাতে আমরা এখানে ক্লিক করব। করার পর এই যে দেখেন ওয়ার্ডপ্রেস লেখা, এই ওয়ার্ডপ্রেস লেখার এখানে আমরা ইনস্টল করব। ঠিক আছে। সো এই সেম ভাবে এইখানেও আপনাদের যদি এইটা না কেনা থাকে, আচ্ছা কে মেসেজ করছিল, আচ্ছা হ্যাঁ ওইখানে ক্লিক করলে ওইরকম ডিপ্লয় দেখাবে অবশ্য। সো এইখানে হচ্ছে দেখেন সেম ভাবে আমরা যদি এখানে যাইতাম, এরপরে হচ্ছে আমাদের একটা এরকম লিঙ্ক জেনারেট হয়ে যাইতো, তারপরে হচ্ছে ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি, এইখানেও কিন্তু আমরা সেম ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি। এখন এই ওয়ার্ডপ্রেস এর ইনস্টল দেওয়ার সময় এটা আমাদের ইউজার নেম কি হবে, পাসওয়ার্ড কি হবে এবং কোথায় কোথায় হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে জাস্ট আমরা কুইক ইনস্টলে ক্লিক করব। কুইক ইনস্টলে ক্লিক করলে এইখানে দেখাচ্ছে আমরা কোন ইউআরএল এ আমরা দিব। এই যে আমরা kutekbiri.net এই ইউআরএল আন্ডারে, এই ইউআরএল এর আন্ডারে আমরা চাচ্ছি। আর যদি এইটার আন্ডারে কোনো ডিরেক্টরি আমরা সিলেক্ট করে দিতে চাই তাহলে সেই ডিরেক্টরি আমরা সিলেক্ট করে দিতে পারবো। তাহলে এই ডিরেক্টরির আন্ডারে আমাদের এটা হবে। সো আমরা এই ডিরেক্টরিটা দিয়ে দিলাম skill5059। ঠিক আছে, তাহলে আমরা kutekbiri.net এ গেলে পাবো না, যদি আমরা kutekbiri.net/skill5059 যদি দিই তাহলে আমরা এখান থেকে আমাদের ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেটা আমরা এখন বানাচ্ছি সেটা পাবো। কিন্তু প্রপার হলো কি, আপনি যখন ডোমেন কিনবেন আপনার মেন ওয়েবসাইট থাকবে এইখানে প্রত্যেক ভিডিওতে, কিন্তু আমার এটা তো প্রত্যেক ভিডিওতে আমার একটা ওয়েবসাইট আছে বা বানাবো আমি ভবিষ্যতে। তো এই জন্য আমি নতুন একটা ডিরেক্টরি করলাম যেটা skill5059, এই ডিরেক্টরিতে আমি ওয়ার্ডপ্রেস দিতে যাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস এর ভার্সনটা আমরা এখান থেকে সিলেক্ট করব এবং ইউজার নেমটা আমরা এখান থেকে দিয়ে দেবো, ইউজার নেম এবং পাসওয়ার্ড। ঠিক আছে, এইখানে আমি ইউজার নেম হিসেবে দিয়ে দিই একটা skill5059 এবং হচ্ছে পাসওয়ার্ড হিসেবে আমরা হচ্ছে একটা কিছু দিয়ে দিই। তো পাসওয়ার্ড হিসেবে আমি এখানে দিলাম যে হচ্ছে স্কিল, তো এখানে পাসওয়ার্ড হিসেবে আমি দিয়ে দিই। ওকে, তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা ব্যাকআপ রাখতে চাইলে ব্যাকআপ রাখতে পারবো, থিম চাইলে থিম ইনস্টল করতে পারবো, আর ইমেল ডিটেলস চাইলে ইমেল দিতে পারবো, না দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে দিয়ে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব। করলে আমাদের এখানে দেখেন এই ডাটাগুলো 100% হলে এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। আর সেম প্রসেসে এইটাতে আপনারা ট্রাই করতে থাকেন, যদি হয় তাহলে তো ভালো। ইউনাইটেড স্টেট, ইউরোপ, অস্ট্রেলিয়ান কোনো একটাতে ট্রাই করে দেখেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পেইড ভার্সন, অর্থাৎ আমরা যদি হচ্ছে সি প্যানেল দিয়ে করতে চাই তাহলে যে স্মুথলি হবে, আমাদের কোনো টাকা পয়সা অবশ্যই খরচ করা লাগবে এখানে। আর আমরা যদি ফ্রিতে করতে চাই তাহলে এইরকম ভাবে ওদেরকে হচ্ছে টাকা পয়সা দিতে হবে আমাদের, এর বিনিময়ে সরি, এখানে যদি আমরা ফ্রিতে করতে চাই তাহলে কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু আমাদের সময় নষ্ট হবে বা কাজ করবে কখনো করবে না। তো এইটা কয়েকদিন আগে অনেক ভালো একটা সাইট ছিল, খুব স্মুথলি কাজ করতো। এখন ফ্রি হয়েছে বলে এখন সবাই একবারে লোড নিতেছে তো একটা সার্ভারে, এজন্য হয়তো বা টানতে পারতেছে না। তো যেরকমটা আমাদের হলো মেল চিপে। তো আমরা হচ্ছে এটা লোড হোক, এই যে দেখেন এখান থেকে আমরা যদি এই যে ডব্লিউপি অ্যাড নিয়ে যাই তাহলে এটা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। আর এটা হলো আমাদের মেইন ইউআরএল। এখন আমাদের সাইটটা এই যে এইরকম হয়ে আছে, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েলকাম ওয়ার্ডপ্রেস এরকম হয়ে আছে। তো ঠিক আছে, তো এই সাইটটাকে আমরা আমাদের পোর্টফোলিও হিসাবে সাজাবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে আমরা যদি এই যে এখানে যাই skill5059/wp admin, তাহলে এখান থেকে গেলে আমরা এটা ড্যাশবোর্ডে চলে আসতে পারবো। সেম প্রসেসে আপনারা কিন্তু এইখান থেকে সব এই ইনস্টল দিয়ে ফেললে এইরকম ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা পাবেন। প্রথমে আমরা এখানে এটা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ড। আর
এখন যেটা আমরা দেখতেছি সেটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে কিছু খুচরা কাজ আছে, যেরকম এখানে আমরা স্ক্রিন অপশন আছে, এখান থেকে সব স্ক্রিন অপশন আমরা কেটে দেবো। কেটে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর আমরা একটা সুন্দর এখান থেকে থিম সিলেক্ট করব। সো এই থিম আছে 2024, নতুন থিম আসছে এইটা। তার আগে 23 ছিল, 24 ছিল, 2016 থেকে। ওইটা হচ্ছে আপনার হোস্টিং বেসিসে দেয়। 13, 14, 15, 16 এরকম প্রত্যেক বছর একটা করে নতুন থিম ডেভেলপ করে দেয়, এখানে ওয়ার্ডপ্রেস থেকে অটো ডিফল্ট হিসেবে থাকে। তো আমরা এখানে কোনো থিম ইনস্টল করব না, বা এদের এগুলো ডিফল্ট ইউজ করবো না, আমরা একটা নতুন থিম ইনস্টল করব। সো নতুন থিম ইনস্টল করার জন্য এখান থেকে আমরা যাবো এই যে অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করব। করলে দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে। সেই অপশন গুলো থেকে যে কোনো একটা চুজ করে আমরা কিন্তু এখানে আহনা পলিগ্রাম, ওনার কি হচ্ছে এটা ডিপ্লয়েড হয়েছে ওয়ার্ডপ্রেস। ওকে, তো এখানে দেখেন আমরা থিমে আসলাম, এখানে অসংখ্য ফ্রিতে থিম পাওয়া যাবে। দেখেন 6197 এতগুলো টোটাল থিম আছে। এর মধ্যে হচ্ছে আমরা যে কোনোটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা থিম, আমরা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বা এত কঠিন কিছু শিখতেছি না, আমরা জাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য সিম্পল ভাবে একটা থিম দেখতেছি, যেন আমরা নিজেরাও চাইলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এইখানে হচ্ছে আমরা নতুন একটা থিম যদি নিতে চাই, তাহলে এই যে এখানে থিমের এখানে যে সার্চ দিব অ্যাস্ট্রা লিখে, তাহলে আমরা অ্যাস্ট্রা নামক থিমটা পেয়ে যাব। এই যে এটা হলো আমাদের অ্যাস্ট্রা থিম। সো এখানে অ্যাস্ট্রা লাইট, এখানে আপনাদের অ্যাস্ট্রা নিয়েই কাজ করতে হবে এমন কোনো কথা নাই। জাস্ট হচ্ছে এইটা আমরা যেন ইজি হয় এবং এটা খুব পপুলার, ইজি এবং পপুলার, অর্থাৎ দামে কম মানে ভালো, এরকম টাইপের একটা থিম। এই জন্য জাস্ট আমি এইটা নিলাম। তো এখানে ইনস্টল করলে হবে না, শুধু ইনস্টল করার পর এখানে আমাদের এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, ঠিক আছে। সো এটা আমরা অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, থিমটা আমরা কিন্তু অ্যাক্টিভ করছি, এই যে দেখেন এখন এখানে হয়ে গেছে। এখন এই থিমের জন্য আমাদের কিছু টেমপ্লেট দরকার, এই জন্য আমরা এই যে এখানে ইনস্টল স্টার্টার টেমপ্লেট, এই স্টার্টার টেমপ্লেট নামে হচ্ছে একটা প্লাগইন আছে। হ্যাঁ, এই প্লাগইনটা আমরা এখন ইউজ করব। ওই যে আরেকজনের তো হয়ে গেছে ডিপ্লয়। সো সেম প্রসেসে আপনারা হচ্ছে এই আমরা এখানে তো ঢুকতে পারলাম না, আপনারা কিন্তু এখানে লগ ইন করে এই যে আমি যেভাবে ওয়ার্ডপ্রেসে পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম দিলাম, সবকিছু সেম থাকবে, A to Z সেম থাকবে, শুধু এরকম প্রথম দিকে ঢুকতে একটু প্যারা দিবে তাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে ওইটা হচ্ছে সিলেক্ট করলাম। ওকে, তো আমরা থিমটা ইনস্টল করলাম। এখন এই থিমের জন্য যে প্লাগইন গুলো দরকার, এই যে স্টার্টার টেমপ্লেট, হ্যাঁ, স্টার্টার টেমপ্লেট কিন্তু আমরা ইনস্টল দিচ্ছি। এখন স্টার্টার টেমপ্লেটের ভিতরে যাব, এই যে লেখা অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেট, এটার ভিতরে যাব। কি আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। তো স্ক্রিন দেখা যায় না? জি স্যার, দেখা যায়, শুধু তো লোড কে এটা নিতেছে স্যার। হ্যাঁ, এখন এটা লোড নিতেছে। আচ্ছা, এটা কি আমার নেটেরই সমস্যা নাকি? না না, ঠিক আছে স্যার, এখন ঠিক আছে তো স্যার। আচ্ছা, এই যে দেখেন স্টার্টার টেমপ্লেট চলে আসছে, একটা হচ্ছে এআই ওয়েব বিল্ডার নতুন অপশন, আর একটা হচ্ছে বিল্ড উইথ টেমপ্লেট। তো আমরা বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব, আর এর সাথে আমরা করে দেবো এলিমেন্টর, আমরা ব্লক এডিটর নিব না, আমরা এলিমেন্টর এইটা ইউজ করবো। এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, রাইট? ওকে, সো রেকর্ড তো হচ্ছে তাই না? ওকে, তো এইখানে আসলে দেখেন যে আমরা এই তিনটা স্টেপ কিন্তু আমরা দেখছি। প্রথমে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি, এটার জন্য আমাদের সি প্যানেল থেকে কিভাবে ঢুকতে হয় সেটা দেখালাম। তারপরে ওয়ার্ডপ্রেস যে ইনস্টল দেওয়ার সময় আমাদের কি লাগছে, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগছে, ঠিক আছে। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, এরপর আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেছি। আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। তো এই ড্যাশবোর্ডে ঢুকলাম। এখন এই ড্যাশবোর্ডের ভিতরে এসে আমরা একটা কি করলাম, থিম ইনস্টল দিলাম, এবং থিমের সাথে সাথে যে ইনিশিয়াল জিনিসগুলো লাগে একটা প্লাগ ইন ইনস্টল দিলাম, যেটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এটা হচ্ছে এখান থেকে আমরা সব টেমপ্লেট গুলো নিতে পারবো। তো এই টেমপ্লেট গুলো নিলাম। এরপরে হচ্ছে আমরা কি করলাম,
টেমপ্লেটের জন্য যে একটা আমরা এডিট যেন করতে পারি, এর জন্য আমরা একটা পেজ বিল্ডার ইনস্টল দিয়ে দিলাম, যেটার নাম হচ্ছে এলিমেন্টর। ওকে, তো এখান থেকে দেখেন আমরা আসবো পার্সোনাল সাইট, এখান থেকে পার্সোনা পোর্টফোলিও এন্ড সিভি, এইখানে জাস্ট ক্লিক করব। তাহলে এইখানে আমাদের 3-4টা অপশন দেখাবে, এই যে এগুলো প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম। আমার এখানে দেখাচ্ছে না, হয়তো লোড নিতে একটু সময় লাগতেছে, আপনাদের ওখানে নেট ভালো থাকলে তাড়াতাড়ি দেখাবে। সাপোজ হচ্ছে আমরা এই ভিজুয়াল আর্টিস্ট পোর্টফোলিও বা হচ্ছে আমাদের পোর্টফোলিও এন্ড সিভি পার্সোনাল পোর্টফোলিও, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে লোড নেবে। তো করে দেই। আচ্ছা, এখানে দেখেন বাম পাশে হচ্ছে আমাদের লোগোটা আছে, আমরা চাইলে এই লোগোটা আমাদের লোগোটাতে কনভার্ট করতে পারি। সাপোজ এখানে গিয়ে জাস্ট এই যে সিলেক্ট ফাইল, এখান থেকে গিয়ে আমরা যদি যে কোনো কিছু একটা লোগো টোগো আমরা যেটা চাই সেটা যদি সিলেক্ট করে দিই, হ্যাঁ, সাপোজ হচ্ছে আমরা এইটাকে ধরলাম কোডটেক বিডি বা কোডসব বিডি, এই লোগোটা আমরা নিতে চাচ্ছি। তাহলে এই লোগোটা এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো, জাস্ট এখানে আমরা আপলোড করার পর এখান থেকে সিলেক্ট করলে এখানে কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে। এই দেখেন লোগোটা চলে আসছে। এখন এটা হাইট কতটুকু হবে, উইডথ কতটুকু হবে, সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখন এর নামটা আমাদের চেঞ্জ করা লাগবে, তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। কালার প্যাটার্ন আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, তারপরে টেক্সটের স্টাইল কিরকম হবে, এই যে দিলে আমাদের টেক্সটের স্টাইল গুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা আর কিছু দিতে চাচ্ছি না, জাস্ট বিল্ড মাই ওয়েবসাইট করে দিলে আমাদের ওয়েবসাইট ওদের মতো করে তারা বিল্ড করে দিবে। এখন আমরা হচ্ছে এই লোগোটা তো চেঞ্জ করলাম, বাকি টাইটেল, তারপরে হচ্ছে যে পিকচার এবং এবং আদার্স যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো খুব ইজিলি। সো এটা আপলোড হতে থাকুক। আর ততক্ষণে হচ্ছে যদি আপনারা যারা আছেন পিসিতে বা ফোনে, সবাই হচ্ছে পিসি থেকে বা ল্যাপটপ থেকে ট্রাই করেন এইটাতে করার জন্য, বা কোনো প্রবলেম হলে তাহলে আমি এখন এটা সলিউশন করে দিতে পারবো, যেহেতু আপনাদের কাছে এরকম পেইড ভার্সনটা নাই, তাই না? তো ফ্রিতে হচ্ছে আপনারা এটা করে নিতে পারবেন আর কি এই সাইট থেকে। তো ট্রাই করেন, যদি হয় তাহলে তো ভালোই, আর না হলে তো গেল। ওকে, আমাদের প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। এই যে টোটাল আমাদের সাইট হয়ে গেছে। আমি এখন ভিউ ইওর ওয়েবসাইট এখানে ক্লিক করলে আমাদের নতুন সাইটটা এখানে কিন্তু ওপেন হবে। এই যে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস উপরে লেখা দেখাচ্ছে। এই যে ইউআরএলটা দেখছেন skill5059, কারণ আমরা এই ফোল্ডারের মধ্যে রেখেছিলাম। এখন যদি skill5059 কেটে শুধুমাত্র আমরা codetekbd.net দিই, এটা যদি দিই, তাহলে কিন্তু দেখেন আমাদের এখানে পুরোটা ফাঁকা দেখাবে, কিছুই দেখাবে না। এই যে এরকম দেখাচ্ছে। এখন এখান থেকে যে যদি আমি skill5059 ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবো। তো এই যে আমাদের এইটাই হলো আমাদের টোটাল একটা ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরকম শুধু এই একটা ফরম্যাটে যে ওয়েবসাইট করা যায় তা না, আমরা যখন এই যে টেমপ্লেটটা সিলেক্ট করলাম এখান থেকে, এই যে স্টার্টার টেমপ্লেট, ওইখানে অসংখ্য টেমপ্লেট দেওয়াই আছে, ওইখান থেকে আমরা সিলেক্ট করে কাজ করতে পারবো। তো আমরা ড্যাশবোর্ডে যাই, বা হচ্ছে এখান থেকে এডিট পেজ, আচ্ছা মাই সাইট, এখানে যাই, যাওয়ার পর এডিট মাই পেজ, এখানে আমরা ক্লিক করব এডিট পেজে। সো এডিট করলে আমাদের এটা লোড নিয়ে ওই পেজ সেকশনটা দেখাবে। এখান থেকে আমরা ছবিটাকে রিমুভ করতে পারবো। তারপরে হচ্ছে আমরা আনাপ ইকবালের নাকি হয়েছে, তো আমরা স্ক্রিন শেয়ার করে ওটা দেখবো নি। তো এখান থেকে আমরা এই যে দেখেন প্রত্যেকটা এলিমেন্ট এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট নেক্সট করে আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলে আমাদের এই সাইট থেকে সরাসরি এলিমেন্টর পেজ বিল্ডার ওপেন হয়ে যাবে। ওইখান থেকে ইজিলি আমরা ব্লক বাই ব্লক চেঞ্জ করতে পারবো, পিকচার চেঞ্জ করতে পারবো আমরা। আহ
ওকে, আমরা এখান থেকে দেখেন পিকচার, তারপর নাম সব চেঞ্জ করতে পারবো। যেমন এখানে লেখা আছে কি অ্যালেক্স জেম, সো এটা আমরা কেটে দিয়ে আমরা কি লিখবো স্কিল স্কিল অ্যান্ড বা স্কিল 5059 আমাদের নাম দিয়ে দিলাম। আমরা কি একটা ওয়েব ডেভেলপার না, আমরা কি ডিজিটাল মার্কেটার। এখান থেকে আমরা জাস্ট লিখে দেব ডিজিটাল মার্কেটার। ওকে, সো কন্টাক্ট নাম্বার এখানে এক্সাম্পল এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এই যে ছবিটা, আমরা যদি ছবিটা চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে এই যে ছবির এখানে ক্লিক করব, করার পর আমরা হচ্ছে এখান থেকে এক্সিস্টিং কোনো ছবি দিতে চাইলে এগুলোর মধ্যে দিতে পারবো, অথবা আমরা আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করা অবস্থায় আমরা এখান থেকে এই ছবিটা নিয়ে এসে এখানে বসায় দিতে পারবো। সাপোজ হচ্ছে মনে করেন আমরা হচ্ছে এখান থেকে এই ছবিটা দিলাম, ঠিক আছে। তো তাহলে এখান থেকে সিলেক্ট করা অবস্থায় এই যে সিলেক্ট অপশনটা ওপেন হবে, যদি এটা লোড হয়ে যায় এই যে সিলেক্ট, তাহলে ওইটা দিলে এইখানে কিন্তু আমাদের ওই ছবিটা চলে আসছে, এই যে এখানে আসছে। এখন এই ছবিটা দেখতে খারাপ লাগতেছে, আমরা চাইলে এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো সব। এখান থেকে আমরা ইমেজ রেজুলেশন কাস্টম করে দিলাম, কাস্টম করে কতটুকু হাইট হবে কতটুকু উইড হবে সেটা আমরা কাস্টম ভাবে বলে দিতে পারবো। আদারওয়াইজ আমরা যদি এখানে লার্জ করে দিই তাহলে এই ছবিটা লার্জ হয়ে থাকবে, ঠিক আছে। আপনারা ওইরকম ফরম্যাটে আপনার ছবিটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে এডিট করলাম না, এরপরে হচ্ছে এখানে যা আছে তাই থাকুক। এই যে এই সেকশনে আপনি লিখতে পারেন যে আপনি কি কি পারেন না পারেন। এই যে এখানে লেখা আছে আই ডিজাইন প্রফেশনাল, এখানে না দিয়ে আই উইল হেল্প ইউ গ্রো ইউর বিজনেস, এখানে জাস্ট ক্লিক করা অবস্থায় আমরা এইখানে টোটালটা সিলেক্ট করে এখানে আমরা লিখবো আই উইল গ্রো ইউর বিজনেস, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি। আর এইখানে এই সেকশনে আমরা হচ্ছে আমরা কি করি না করি ডিজিটাল মার্কেটার হিসেবে এক্সপিরিয়েন্স কতটুকু হ্যান ত্যান মানে নিজের যত ধূপ পিঠানো যায় সেইগুলো করবো। এখন এইখানে লেখা আছে যে হোয়াট আই ডু, মানে আমরা কি করি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এখানে তো আমরা ইউআই ইউএক্স ডিজাইন করবো না, তাহলে এখানে পেন্সিলেট এখানে ক্লিক করে ইউআই ইউএক্স না দিয়ে আমরা লিখবো যে এসইও সার্ভিস। এখন এখানে আমরা আইকনটাও চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা এসইও রিলেটেড লিখে যদি সার্চ দিই, এসইও টাইপের কিছু নাই আমাদের। সাপোজ হচ্ছে আমরা এটা দিলাম। তো ওয়েব ডেভেলপমেন্ট, এখন ওয়েব ডেভেলপমেন্ট তো আমরা করি না, আমরা এখানে তাহলে কি দিব কি গুগল অ্যাডস। ওকে, তারপর এইখানে আমরা লিখে দিলাম যে হচ্ছে ইউটিউব বা ইনস্টাগ্রাম মার্কেটার, ঠিক আছে। সো এখানে আমরা এইভাবে সাজিয়ে সুন্দরভাবে লিখতে পারি। এখন এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু ভিতরে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবো চাইলে। তারপরে হচ্ছে এই যে মাই এক্সপিরিয়েন্স, এখন এক্সপিরিয়েন্সের এখানে দেওয়া আছে জাভা স্ক্রিপ্ট, পিএসপি, পাইথন, ফটোশপ। তো আমরা জাভা স্ক্রিপ্ট, পিএসপি, পাইথন লিখবো না, আমরা লিখবো হচ্ছে এসইও, তারপরে আমরা লিখবো হচ্ছে গুগল অ্যাড, তারপরে হচ্ছে আমরা এখানে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে লিখে দেবো যে ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, সেম ভাবে আমরা এইখানে কতটুকু আমাদের এক্সপিরিয়েন্স হইলো না হইলো যাবতীয় জিনিসগুলো আমরা এখানে লিখবো, যে হচ্ছে এখানে কোথায় লিড ইউআই ইউএক্স ডিজাইনার এই হিসেবে সে চাকরি করছে 15 থেকে 25 বছর। তো আমরা কাজ না করলেও জাস্ট এখানে লিখে দেবো যে এসইও স্পেশালিস্ট। ওকে, এখানে আমরা লিখে দিতে পারি যে এসইও স্পেশালিস্ট এইটা। এখন কোথায় চাকরি করছি সেই কোম্পানির নাম এখানে লিখে দেবো। সাপোজ আমরা স্কিলে করছি, সো এখানে লিখে দিলাম স্কিল, স্কিল অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। তো তারপর এখানে আমাদের যে এখানে মানে এখানে কাজ করার সময় কোনো ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা এই জিনিসগুলো। তো এখানে পেন্সিল আইকন ক্লিক করে আমরা ওয়েব ডেভেলপার এটা চেঞ্জ করে আমরা হচ্ছে এখানে দিতে পারি গুগল অ্যাড স্পেশালিস্ট। তারপরে এইখানে আমরা চেঞ্জ করে দিব কি, সাপোজ এখানে আমরা করে দিলাম যে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, এইভাবে দেবো। এরপরে হচ্ছে আমরা যে কাজগুলো করব ওইটার স্ক্রিনশট নিব, নিয়ে জাস্ট হচ্ছে এই যে এখানে ইমেজ সেকশন আছে, এখানে এই ইমেজের এখানে ক্লিক করে
জাস্ট এখান থেকে আমরা সবগুলো ডিলিট করে দেবো। এই যে এখান থেকে ক্লিয়ার করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা এগুলো সব ডিলিট করে আমাদের জিনিসগুলো অ্যাড করতে চাই বা আমাদের স্ক্রিনশট গুলো অ্যাড করতে চাই, তাহলে সেম ভাবে আমরা এখানে আসবো, আসার পর আপলোড ফাইলে এসে আমাদের সিলেক্ট ফাইল থেকে এই যে এখান থেকে আমরা মনে করেন যে এইগুলো আপাতত ধরে নিই আমাদের স্কিল, হ্যাঁ, বা এইগুলো আমরা সাপোজ এখানে আমরা কাজ করেছি ওইগুলোর আমরা ধরে নিচ্ছি যে এইগুলো আমরা কাজ করেছি তার প্রমাণ আর কি। তো এটা আমরা এখান থেকে নিয়ে এতগুলো দেওয়ার দরকার নেই, সাপোজ হচ্ছে আমরা এখান থেকে এই 4-5টা এখানে রাখলাম। তো এইগুলো সরাসরি আপলোড হয়ে গেলে এইখানে সিলেক্ট নামে এই যে ক্রিয়েট আ নিউ গ্যালারি এইটা অ্যাক্টিভ হয়ে যাবে এই বাটনটা, ঠিক আছে। তো এই বাটন যখন অ্যাক্টিভ হয়ে যাবে এইখানে তখন আমরা ক্লিক করলে তারপর হচ্ছে আমরা এইটা নিই, এগুলা নিই যেগুলো হয়ে গেছে, ওকে। সো এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ গ্যালারি এখানে ক্লিক করে ইনসার্ট গ্যালারি এখানে ক্লিক করলে দেখেন এই ছবিগুলো কিন্তু আমাদের কনভার্ট হয়ে এইগুলা হয়ে গেল, এই যে, ঠিক আছে। আমাদের কাজগুলো এই যে একটা ওপেন করলাম, করার পরে যে স্ক্রল করলে বাকিগুলো চলে আসবে। এইভাবে আমাদের ক্লায়েন্ট গুলো কিন্তু দেখে 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 দেখবে যে আসলে আমাদের এক্সপিরিয়েন্স আছে কিনা। তো ফুটার অপশনে এসে আমরা এখান থেকে সোশ্যাল ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবো। জাস্ট ইনস্টাগ্রামের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সরাসরি ইনস্টাগ্রামের ওখানে আমাদের কনভার্ট হয়ে যাবে। এটা আমরা এডিট করতে চাইলে ফুটার এটা সরাসরি এডিট করতে পারবো না হয়তো বা, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে এডিট করতে চাইলে আমাদের হেডার এন্ড ফুটার নাম বিল্ডার নামের একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইনস্টল দিতে হবে। ওইটা দিলে আমরা হচ্ছে এটা এই হেডার ফুটার গুলো আমরা করতে পারবো। So, আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসি নাই, তো আমাদের ওইটা এখন আপাতত না জানলে চলবে। এখন সবগুলো হয়ে গেলে এইখানে আমরা জাস্ট আপডেট করে দেব। ওকে, আপডেট করে দিলে আমাদের মোটামুটি এই সাইটটা হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, ঠিক আছে, আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি এখান থেকে এই যে এটা দিলে আমাদের মোটামুটি যে সাইটটা আছে এরকম দেখাবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা এটা দিলাম যে অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিস, পোর্টফোলিও, কানেক্ট। আচ্ছা, এগুলো হচ্ছে লিংক আপ করা নাই, এগুলো পরবর্তীতে আমরা লিংক আপ করে যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি তাহলে তার অ্যাবাউট সেকশন চলে যাবে বা হচ্ছে এই যে এখানে স্ক্রল হয়ে নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কেউ যদি সার্ভিসে ক্লিক করে তাহলে তার সার্ভিসে চলে যাবে। তো আমরা এখান থেকে টোটাল এতটুকু কেটে দিয়ে জাস্ট আমরা হচ্ছে অ্যাজ এ বাইরের ক্লায়েন্ট হিসেবে যদি আমরা এটা ভিজিট করতে চাই তাহলে কিরকম হবে, যে এই যে এরকম ইন্টারফেস আসবে। এখন এইটা কিন্তু শুধু আমি একাই না, আপনারাও আপনাদের ওখান থেকে দেখতে পাবেন যে এই অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউট পেজে চলে গেল। সার্ভিসে যদি আমরা ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটের সার্ভিস পেজে চলে যাবে, ঠিক আছে। তারপর পোর্টফোলিওতে গেলে আমাদের পোর্টফোলিওতে চলে যাবে। এইগুলো আমরা ভিতর থেকে সবগুলো এডিট করতে পারবো। কই থেকে এডিট করতে পারবো, এই যে ড্যাশবোর্ডে আসবো। এডিট করতে চাইলে আমরা এখান থেকে এই যে ড্যাশবোর্ডে আসবো, আসার পরে সেম প্রসেসে আমরা ওই যে হোম পেজ যেভাবে এডিট করলাম এইগুলো পেজও এডিট করতে পারবো। এই জন্য আমরা অল পেজেসে আসবো, আসার পর এই যে দেখেন পোর্টফোলিও, প্রাইভেসি, স্যাম্পল পেজ, অ্যাবাউট, তারপরে কোনটা কাজ, এইগুলা পেজ কি করবো, জাস্ট এডিট উইথ এলিমেন্টর এইটা দিয়ে আমরা ওপেন করবো। করলে সেম প্রসেসে সেম ভাবে আমরা হচ্ছে নাম, তারপরে হচ্ছে ছবি, সবকিছু এডিট করতে পারবো। ক্লিয়ার? সো এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা? হ্যালো, যারা আছেন এই টোটাল 11 জন, হ্যালো, হ্যাঁ আছেন স্যার, আপনারা নাকি বুঝছি স্যার, বুঝছি। স্যার, বলেন হ্যালো বলেন। স্যার, হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন। কিছুই তো বুঝলাম না স্যার। আমরা না বুঝলেও সমস্যা নাই, এইটা না বুঝলে আপনার কোনো সমস্যা নেই। এই ক্লাস যে বুঝাই লাগবে তারও কোনো কথা নাই। এই ক্লাস, কারণ হচ্ছে এটা পুরো ওয়েব ডেভেলপমেন্টের একটা পার্ট, তো এক ক্লাসে হচ্ছে না বোঝাটাই স্বাভাবিক। তবে ভিডিওটা আবার ট্রাই করবেন, অনেকে তো বুঝছে, স্যার, বলতেছে ইয়েস ইয়েস স্যার। স্যার, হ্যাঁ বারবার ভিডিওটা দেখবো স্যার, আমরা বারবার ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি তারপরেও বুঝতে সমস্যা হয়, তো আমার মনে হয় এখানে একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে, দেখি ওয়েব ডেভেলপমেন্টের উপরে। তো ওইটা দেখলে আরো ধারণা হবে আপনাদের। আহ তো আমার নেটেরই সমস্যা বুঝলাম।
আচ্ছা, এখান থেকে দেখায়। তো এখানে এসে আমাদের হচ্ছে